ওয়েলকাম স্টুডেন্টস, কম্পিউটার সায়েন্স সেমিস্টার 1 আইডিসির আমি কিছু সাজেস্টিভ কোশ্চেন আমার আগের ভিডিওতে দিয়েছিলাম। তো আজকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের উপর। আমি এই নেটওয়ার্কের উপরে যে কন্টেন্টগুলো তোমাদেরকে দিয়েছি এটা সবগুলোই আমি গুগল থেকে কালেক্ট করেছি, সাজিয়ে তোমাদেরকে একটু দিচ্ছি। তোমরা একটু দেখে নাও, তোমাদের প্রয়োজন মতো এগুলো কোশ্চেনগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। প্রথমের কোশ্চেন আছে, দেখো, হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক। এখানে যেটা লেখা আছে তার মানে এটাই বোঝায় যে কতগুলো কম্পিউটার একসঙ্গে ইন্টারকানেক্টেড হবে এবং একটা স্পেশাল পারপাস সলভ করবে, যেমন ফাইল ট্রান্সফার করবে, প্রিন্ট করবে, ইন্টারনেটের কানেকশান করবে। এইগুলো ইম্পর্টেন্স অফ কম্পিউটার নেটওয়ার্ক কি, কম্পিউটার নেটওয়ার্ক আমরা কেন করব, মেন কয়েকটা কারণ আছে। যেমন কমিউনিকেশান, ফাস্ট কমিউনিকেশানের জন্য আমরা দুটো কম্পিউটারের 2 বা তার বেশি কম্পিউটার আমরা কানেক্টেড করি। রিসোর্স শেয়ারিং, মানে একটা কম্পিউটারে ধরো হার্ড ডিস্কের ডেটা ফুল হয়ে গেছে, আমরা পাশের কম্পিউটারে কিন্তু হার্ড ডিস্কটাকে শেয়ার করে দিতে পারি। এবারে দেখো কোলাবোরেশন, এবং তারপরে আছে দেখো সেন্ট্রালাইজড ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম এবং ইনক্রিজ এফিসিয়েন্সি। এইগুলো মোটামুটি কম্পিউটার নেটওয়ার্ক কেন করি তার উদ্দেশ্য এইগুলোই। এবার পরের কোশ্চেন আছে, দেখো, ইউজ অফ কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আমরা আমাদের বাড়িতে ব্যবহার করতে পারি। আমরা বাড়িতে আজকালকার সবাই আমরা বাড়িতে কিন্তু নেটওয়ার্ক ইউজ করছি, একটা রাউটার দিয়ে আমরা বাড়িতে নেটওয়ার্ক সেট আপ করে নিচ্ছি। তারপর দেখো বিজনেসে আমরা ব্যবহার করতে পারি। স্কুলের ক্ষেত্রে অনেকগুলো কম্পিউটার একসঙ্গে কানেক্ট করে একটা নেটওয়ার্ক বানাতে পারি। এবং হসপিটালেও কম্পিউটার নেটওয়ার্ক আছে, গভর্নমেন্টের বিভিন্ন অফিসেও কম্পিউটার নেটওয়ার্ক কাজে লাগে। কম্পিউটার নেটওয়ার্ক আর্কিটেকচার কি, কম্পিউটার নেটওয়ার্কের আর্কিটেকচার হচ্ছে দু ধরনের। একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, যেখানে কি থাকবে, একটাই সার্ভার থাকবে এবং তার সঙ্গে অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকবে, তাদেরকে ক্লায়েন্ট বলা হয়। ক্লায়েন্ট কম্পিউটারের কাছে কোনো ডেটা থাকে না, সার্ভারের কাছ থেকেই ক্লায়েন্ট কম্পিউটারগুলো ডেটা পেয়ে যায়। আর পিয়ার টু পেয়ার নেটওয়ার্ক বলতে এখানে বোঝায় যে সব কম্পিউটারই ক্লায়েন্ট, সব কম্পিউটারই সার্ভার। এখানে কোনো স্পেশাল সার্ভার কম্পিউটার হয় না, সব কম্পিউটারের কাছেই ডেটা থাকে, যার যখন ডেটার প্রয়োজন হয় অন্য কোনো কম্পিউটার থেকে ডেটা নিয়ে নেয়। এবার দেখো টাইপস অফ কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ককে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা কিনা উইদিন এ বিল্ডিং বা উইদিন এ অফিস এর মধ্যে কানেক্টিং হয়। এবং একটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেটা একটা শহরের মধ্যে কতগুলো ল্যানকে একসঙ্গে আমরা কানেক্ট করে একটা ম্যান তৈরি করতে পারি। এবং ওয়ান বলতে কি বোঝায়, সারা পৃথিবীব্যাপী একটা দেশ বা সারা পৃথিবীব্যাপী যে কম্পিউটার নেটওয়ার্ক ছড়িয়ে আছে সেটাকেই ওয়ান বলে। এবং ওয়ানকেই কিন্তু আমরা ইন্টারনেট বলি। ইন্টারনেট কেন বলি, ইন্টারনেট কথার অর্থ হচ্ছে নেটওয়ার্ক অফ অল নেটওয়ার্কস। এখানে সমস্ত নেটওয়ার্ক যুক্ত হয়ে একটা কমন নেটওয়ার্ক তৈরি হয়েছে, তাই একে ইন্টারনেট বলছি। তারপরে দেখো এবার টোপোলজি কি, কম্পিউটার নেটওয়ার্কের যে টোপোলজি সেটা মেনলি ল্যানেই আমরা ইউজ করি। টোপোলজি বলতে বোঝায় যে লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট, ফিজিক্যাল আর লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ নেটওয়ার্ক টোপোলজি বলতে বোঝায় যে জ্যামিতিক বিন্যাস। আমরা নেটওয়ার্কে কম্পিউটারগুলোকে কিভাবে সাজাবো সেটাকেই বলছি আমরা টোপোলজি। প্রতিটা টোপোলজির আমরা দুটো অ্যাডভান্টেজ এবং দুটো ডিসঅ্যাডভান্টেজ লিখে দিয়েছি আমি এখানে। এবং টোপোলজি বলতে কি বোঝায়, বাস টোপোলজি কী বোঝায় সেটা বলে দিই। যে বাস টোপোলজি বলতে একটা কমন বাস বা গ্রুপ অফ কন্ডাক্টিং ওয়্যার, একটা কমন কেবল থাকবে, সেই কেবলটার সঙ্গে কম্পিউটারগুলোকে অ্যাটাচ করা থাকবে। এবং এটার অ্যাডভান্টেজ হচ্ছে এটা সবার প্রথম বাস টোপোলজি শুরু হয়েছিল, তাই এটা খুব সিম্পল, সেট আপ করাটা খুব সহজ। এবং ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ব্যাকবোন কেবল যদি ব্রেকডাউন হয়ে যায় তাহলে কিন্তু পুরো কম্পিউটারটা নষ্ট হয়ে যায়, নেটওয়ার্কটা নষ্ট হয়ে যায়। এবং যদি কোনো কম্পিউটার নষ্ট হয় তাহলে তাকে আইডেন্টিফাই করা খুব কঠিন হয়ে যায়। এটাই হচ্ছে বাস টোপোলজি ডিসঅ্যাডভান্টেজ। স্টার টোপোলজিটা হচ্ছে সবচেয়ে ব্যবহৃত যে টোপোলজি, আমাদের এখন সবচেয়ে ব্যবহার করি আমরা যে টোপোলজিটা, সেটা হচ্ছে কিন্তু স্টার টোপোলজি। এখানে স্টার টোপোলজিতে কী করা হয়, একটা সুইচ বা হাব ইউজ করা হয় এবং তার সঙ্গে বাকি কম্পিউটারগুলো কানেক্টেড থাকে। এর অ্যাডভান্টেজ হচ্ছে এটা হচ্ছে ইজি টু ট্রাবল শুট, মানে কোনো ফেলিওর বা কোনো সমস্যা হলে সেটাকে আইডেন্টিফাই করা খুব সহজ হয়। এবং ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রিকোয়ার মোর কেবলিং দ্যান বাস টোপোলজি। বাস টোপোলজির চেয়ে অনেক বেশি কেবল প্রয়োজন হয়। এখানে হাব আর সুইচ যদি ফেলিওর হয়ে যায় তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কটাই ভেঙে পড়ে। এরপরে আসছে দেখো যেটা রিং টোপোলজি। রিং টোপোলজি কি, বাস টোপোলজির দুটো সাইডকে যদি আমরা কানেক্ট করে দিই তাহলেই কিন্তু হয়ে গেল রিং।
একটা কমন রিং থাকবে বা লুপ থাকবে, তার মধ্যেই কিন্তু কম্পিউটারগুলোকে আমরা নেটওয়ার্ক হিসাবে অ্যাটাচ করে দেবো। রিংয়ের অ্যাডভান্টেজ হচ্ছে ডেটা ক্যান ট্রাভেল ইন ওয়ান ডাইরেকশান রিডিউসিং দ্য রিস্ক অফ কলিশন। এখানে কলিশন বলতে কী বোঝায়, ডেটাগুলো কিন্তু এক কম্পিউটার থেকে যখন অন্য কম্পিউটারে আমরা ট্রান্সফার করি, তখন মোর দ্যান ওয়ান কম্পিউটার যদি ডেটা ট্রান্সমিট করতে শুরু করে দেয়, তখন কিন্তু ডেটা কলিশন হয় এবং ডেটাগুলো ডিস্ট্রয় হয়ে যায়। সেটাকে বাস টোপোলজিতে কিন্তু সেটা খুব বেশি পরিমাণে হয়, সেটাতে রিং টোপোলজিতে সেটা কমানো গেছে, কারণ ডেটাটাকে ওয়ান ডাইরেকশানে ট্রান্সফার করা হয়েছে। এবার ডিসঅ্যাডভান্টেজ কী আছে দেখো, এ ব্রেক ইন দ্য রিং ক্যান ডিসরাপ্ট দ্য এন্টায়ার নেটওয়ার্ক। রিংটা যদি ব্রেকডাউন হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটাই নষ্ট হয়ে যাবে এবং ট্রাবল শুটিংটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। মেশ টোপোলজি বলতে যেটা বোঝায়, এই নেটওয়ার্কে যতগুলো কম্পিউটার আছে সমস্ত কম্পিউটার নিজেদের মধ্যে কানেক্টেড হয়, সমস্ত কম্পিউটারগুলোকে কানেকশান করা যায়। এবং এখানে একটা থিওরি আছে, যেটা হচ্ছে যদি নাম্বার অফ যদি এন সংখ্যক যদি নোড হয় বা কম্পিউটার হয়, তাহলে তার লিঙ্ক কতগুলো হবে, n×n-1/2। এইটা হচ্ছে এর টোটাল নাম্বার অফ লিঙ্কস। এখানে দেখো অ্যাডভান্টেজ কি, এখানে হাইলি রিডিউডেন্ট অ্যান্ড ফল্ট টলারেন্ট। এখানে কিন্তু কোনো একটা যদি ফল্ট হয়, একটা লিঙ্কে যদি ফল্ট হয়, তাহলে অন্য লিঙ্ক দিয়ে কিন্তু ডেটা যাবে। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা তৈরি করা খুব কমপ্লেক্স এবং কেবলের খরচ খুব বেশি হয়, এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এবারে দেখো নেটওয়ার্ক প্রোটোকল মানে কি, নিয়ম। আমরা যদি কারোর সঙ্গে কথা বলি তাহলে কিছু নিয়ম মেনে কথা বলি। এখানে নেটওয়ার্কে যখন ডেটা ট্রান্সমিট করা হবে, তখনও ডেটা ট্রান্সমিট করার সময় দুটো কম্পিউটারের মধ্যে যদি ডেটা ট্রান্সমিট হয়, তারাও কিছু নিয়ম মেনে ডেটা ট্রান্সমিট করবে। সবচেয়ে পপুলার প্রোটোকল হচ্ছে ইথারনেট। এই ইথারনেটটা কিন্তু ল্যান প্রোটোকল এবং এটা ল্যানে ইউজ হয়। তারপরে আরেকটা প্রোটোকল আছে টোকেন বাস। অ্যাকচুয়ালি একটু আগেই আমি বলেছিলাম যে বাস টোপোলজিতে যখন মোর দ্যান ওয়ান কম্পিউটার ডেটা ট্রান্সমিট করবে, তখন কী হবে, ডেটা কলিশন হবে। সেইটাকে বন্ধ করার জন্য একটা টোকেন ইউজ করা হয়েছে, যে টোকেনটা যার কাছে থাকবে সেই ডেটা ট্রান্সমিট করবে, ডেটা ট্রান্সমিট শেষ হয়ে গেলে টোকেনটাকে রিলিজ করে দেবে। এবার দেখো টোকেন রিং, যেটা রিং টোপোলজিতে ইউজ করা হয়েছে, সেই একই বাস টোপোলজিতে যেমন টোকেন বাস ইউজ করা হয়, রিং টোপোলজিতেও ঠিক টোকেন রিং ইউজ করা হয়েছে। এবার এফটিপি যেটা ফাইল ট্রান্সফার প্রোটোকল, সেটা কি করা হয়, যে অ্যাকচুয়ালি এটা অ্যাপ্লিকেশান লেয়ারে ইউজ হয়। এখানে দুটো কম্পিউটারের মধ্যে ফাইল ট্রান্সফার করতে গেলে যে এই প্রোটোকলটা ইউজ করা হয়। এসএমটিপি হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যদি আমরা ইমেল সেন্ড করতে চাই, তখন এই অ্যাট দ্য টাইম অফ সেন্ডিং, অর্থাৎ সেন্ডিংয়ের সময় কিন্তু এসএমটিপি প্রোটোকলটা কাজ করে। আর POP3 পোস্ট অফিস প্রোটোকল ভার্সান 3, এটা কি কাজ করে, যে ইমেলটাকে যখন আমরা মেল সার্ভার থেকে ডাউনলোড করি, তখন কিন্তু POP3 প্রোটোকলটা কাজ করে। পরের প্রশ্নতে আসছি, হোয়াট ইজ ইন্টারনেট সম্বন্ধে আমি একটু আগেই বলেছি, এটা হচ্ছে গ্লোবাল নেটওয়ার্কিং সিস্টেম, যেটাকে বলছি আমরা ওয়ান, এবং সারা পৃথিবী জুড়ে সমস্ত নেটওয়ার্কের একটা নেটওয়ার্ক, সেটাকেই বলছি আমরা ইন্টারনেট। এবং এটা মেনলি TCP/IP প্রোটোকল সুইট। এই TCP/IP প্রোটোকল স্যুট ইউজ করে, কারণ এই TCP/IP প্রোটোকল স্যুটের মধ্যে আরও অনেকগুলো প্রোটোকল আছে, সেই প্রোটোকলগুলোকে ব্যবহার করা হয় ইন্টারনেটে। এবারে দেখো, হাউ ডাজ দ্য ইন্টারনেট ওয়ার্ক। অ্যাকচুয়ালি ইন্টারনেট ওয়ার্ক বলতে আমি ইন্টারনেটের ডেটা কীভাবে ট্রান্সমিট করা হয় সেই কথাটাই লেখা হয়েছে। ইন্টারনেটের ডেটাগুলো প্যাকেটে ভাগ করা হয় এবং সেই প্যাকেটগুলোকে ইন্টারনেটের মধ্যে ছেড়ে দেওয়া হয় এবং প্যাকেটগুলোতে ডেস্টিনেশনের অ্যাড্রেস দেওয়া থাকে, প্যাকেটগুলো ডেস্টিনেশন আইডিতে পৌঁছে যায়। এবং এই যে প্যাকেট রাউটিংটা, এটা কিন্তু রাউটার বলে একটা ডিভাইস আছে, এই ডিভাইসটাই প্যাকেট রাউটিংয়ের কাজ করে। এবার দেখো পরের কোশ্চেন আসছি, মোবাইল কমিউনিকেশান কি বলেছে, যে মোবাইল ওর পোর্টেবল ডিভাইস, আমরা স্মার্টফোন ইউজ করি, ট্যাবলেট ইউজ করি, ল্যাপটপ ইউজ করি। এই স্মার্টফোন, ট্যাবলেট বা ল্যাপটপ যেগুলো পোর্টেবল ডিভাইস, সেগুলোর মধ্যে যে ডেটা ট্রান্সমিট হচ্ছে, ওয়্যারলেস ডেটা ট্রান্সমিট হচ্ছে, যে ওয়্যারলেস বা সেলুলার টেকনোলজি ইউজ করা হয়েছে, সেই যেমন আরও ওয়াইফাই ইউজ করা হয়, ব্লুটুথ ইউজ করা হয়, সেগুলোকে বলছে মোবাইল কমিউনিকেশান। অ্যাকচুয়ালি মোবাইল কমিউনিকেশান বলতে শুধু মোবাইল ফোন নয়, মোবাইল কমিউনিকেশান মধ্যে দূরবর্তী দুটো কোনো ডিভাইসের মধ্যে যে কমিউনিকেশান, সেটাকেই বলা হচ্ছে মোবাইল কমিউনিকেশান। আমরা ওয়্যারলেস ওয়েতে কী ট্রান্সফার করতে পারি, যেমন সেলুলার নেটওয়ার্ক, ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ, এগুলোর মধ্যে আমরা ডেটা ট্রান্সফার করতে পারি। এই ছিল মোটামুটি আজকে আমার বলার। তোমরা ভালো করে নেটওয়ার্কটা পড়বে এবং আমার এই ভিডিওটা তোমরা
কি করবে, স্ক্রিনশট নিয়ে নেবে, দিয়ে তোমাদের পড়ার কাজে লাগাতে পারো। থ্যাংক ইউ।